খড়গেশ্বর মন্দিরের নামে নামকরণ খড়গপুর শহর। আর এই মন্দির ঠিক কতটা পুরনো তার কোনো হিসেব নেই। তবে বর্তমানে এই মন্দিরটি আনুমানিক 400 বছরেরও বেশি রাজা খড়গ সিং দ্বারা নির্মিত। তবে শিবলিঙ্গ তার আগের থেকেই বিরাজমান। স্থানীয় বিশ্বাস অনুযায়ী বনবাসকালে পঞ্চপাণ্ডব এই মন্দির এলাকার উপর দিয়েই যাত্রা করেছিলেন এবং এইখানেই ভীমসেন হিড়িম্ব রাক্ষসকে বধ করে হিড়িম্বাকে বিবাহ করেন। মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ হিড়িম্বাকে পূজিত হওয়ার বর প্রদান করেন। আর এই পুরো ঘটনার প্রমাণ হিসেবে ঠিক এই অশ্বত্থ গাছের সোজাসুজি ছিল হিড়িম্বেশ্বরী মন্দির, যেটি বর্তমানে স্থান পরিবর্তন করে কিছুটা দূরে নিয়মিত পূজিত হচ্ছেন। মন্দিরের শীতল পরিবেশ, প্রাচীন স্থাপত্য, মূর্তির সমাবেশ এবং ধূপের গন্ধে মন একেবারে শান্ত হয়ে যায়। মহাশিবরাত্রি, নীলষষ্ঠী, শ্রাবণ মাস এবং প্রতি সোমবার ভক্ত সমাগমে মন্দিরের এই বিশাল চত্বর একদম পূর্ণ থাকে। একটি প্রদীপ, মোমবাতি বা ধূপ সহযোগে বিশ্বাস ও ভক্তি সহকারে সৎ ইচ্ছা জানালে বাবা খড়গেশ্বর তা পূরণ করবেন না, এ হতেই পারে না। বিশেষ বিশেষ তিথিতে এইভাবেই সেজে ওঠে মূল মন্দিরের ছোট্ট গেটটি। আর শ্রাবণ মাসে ভেতরটা ফুলে ফুলে একদম সেজে ওঠে। এই যে দর্শন পেলাম ভোলেনাথের। অতিরিক্ত আড়ম্বর বা চাকচিক্যহীন এই মন্দিরের মাহাত্ম্য বলে বোঝানো যাবে। ধপধপে সাদা মাকড়া পাথরে তৈরি মন্দিরটা সন্ধেবেলায় রং বেরঙের আলোয় যেমন সুন্দর লাগছে, সকালবেলাও সেই রকম তুষারের মতন সুন্দর দেয়। আর তার সঙ্গে এই যে বিশাল মন্দিরের চাতাল, এটি বর্তমানে মোজাইক করা হলেও আগে ছিল খুব সাধারণ পাথরের, যার সাথে জড়িয়ে রয়েছে আমার ছোটবেলা। ছুটে বেরিয়ে বড় হওয়া শুরু হয় এইখানেই, কারণ মন্দির সংলগ্ন খড়গেশ্বর প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা শুরু। 7 সমুদ্র 13 নদীর পাড়ে থাকলেও এই স্কুলটার কাছাকাছি এলেই মনে হয় যেন শিকড়ের কাছে ফিরে এসেছি। ভিত এখান থেকেই শুরু কিনা, তাই আমার কাছে এই মন্দিরের অনুভূতিটা একটু অন্যরকম। মন্দিরের প্রবেশপথ দুটো, একটা যেটা দিয়ে আমি ঢুকলাম, আরেকটার সামনে বসে রয়েছেন নন্দী ভৃঙ্গি, যাদের ছাড়া তো শিব মন্দির অসম্পূর্ণ। এনাদের কানে কানে মনস্কামনার কথা বললে তা বাবার কাছে পৌঁছাবে খুব তাড়াতাড়ি আর পূর্ণও হবে খুব শিগগিরই। কয়েকশো বছরের পুরনো একটি অশ্বত্থ গাছ রয়েছে মন্দিরের ঠিক মাঝখানে। আর এই অশ্বত্থ গাছের ডালপালাগুলোর সাথে জড়িয়েই রয়েছে প্রায় সমবয়সী আরো একটি বট গাছ, যেগুলোতে অগণিত পাখির বাসা আর ভক্তদের মন শান্ত করার সমস্ত ক্ষমতা রয়েছে। চৈত্র সংক্রান্তিতেও ঠিক এইখানে গাজন আর চড়ক উৎসব হয়। ছোটবেলা দেখতে আসতাম প্রতিদিন। লাইনে দাঁড়িয়ে কাকিমা, ভাই আর গৌরী চলছে মহাশিবরাত্রি উপলক্ষে প্রসাদ বিতরণ। লম্বা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার আলাদাই আনন্দ, আর সাথে লাইনের পাশ থেকে কেউ যদি হুট করে চলে আসে, আবার হালকা ঝগড়াও রয়েছে। সব শেষে হাসি মুখে গরম গরম লুচি, আলুর দম আর সুজি সহ প্রসাদের প্লেট এলো আমাদের হাতে। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, জাগ্রত ও প্রাচীন এই খড়গেশ্বর মন্দিরের সাথে শুধু আমি নই, সব খড়গপুরবাসীর জড়িয়ে রয়েছে বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা।